শরীয়তে 9টা জিনিস মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিষেধ করেছেন। এই 9টা জিনিস সম্পর্কে তারা কাকে জিজ্ঞেস করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে? মুহাম্মদ ফাতায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোনো বন্ধু রাসূলুল্লাহর কাছে আসলো। কয় বন্ধু? 2 বন্ধু। দোনোজন কি? ইহুদি। বুঝিয়েন। ফাতায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাসালাহু আন তিসআয়াতিন বাইনাতিন, তারা এমন 9টা বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, যেই 9টা বিষয়ের নিষেধাজ্ঞা নির্দেশনা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে দিয়েছেন। কয় বিষয় বলেন তো? শরীয়তের মাসআলা মাসাইল, কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের সমাজে কারা দেয়? বুঝেন না আপনারা? শরীয়তের শরীয়তের মাসালা মাসাইল, কোরআন হাদিসের ব্যাখ্যা আমাদের সমাজে কারা করে? মাশাআল্লাহ, কারা করে? আলেমেরা করে। আলেমরা কোথায় থেকে শিখেছে কোরআন এবং এটা কোনো আলেমদের ক্যাপাসিটি নয়, হেডম নয়, অহংকারের কিছু নাই, অহংকারের কিছু নাই। শরীয়তের উলামায়ে কেরাম নবীদের যুগে নবীরা ছাড়া আল্লাহর হুকুম কোনো মানুষ বলতে পারতো না। আল্লাহ কোনটা আদেশ করছেন, কোনটা নিষেধ করছেন, এটা একমাত্র কারা বলতে পারে? নবীরা। কারা? নবীদের পরে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে তাবিন, তবাউত তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে উলামায়ে কেরাম। কেন? ফাসালাহু আন তিসআয়াতিন বাইনাতিন, রাসূলের কাছে এসে তারা মুসা আলাইহিস সালামের শরীয়তে 9টা জিনিস মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিষেধ করেছেন। এই 9টা জিনিস সম্পর্কে তারা কাকে জিজ্ঞেস করলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর তারা জানে এই 9 বিষয়ের জবাব নবী ছাড়া অন্য কোন সাধারণ মানুষ দিতে পারবে না। ফাকালা লাহুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার ভাই মুসা তোমাদেরকে যেই বিষয়ে নিষেধাজ্ঞা করেছেন, নিষেধ করেছেন, 1 নম্বর সেই বিষয়ে আমি তোমাদেরকে নিষেধ করতেছি, নিঃশ্বাস আছে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীজন স্থাপন করবে না, শিরক করবে। তাহলে 1 নম্বর নিষেধাজ্ঞা মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে কি দিয়েছেন? শিরক করা যাবে না। জোরে কোন, কি করা যাবে না? শিরক করা যাবে না, 1 নম্বর নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা সম্পর্কে তৎকালে নবী ছাড়া কেউ জানার কথা নয়। শিরক কেমনে? আমরা অনেকেই শিরক করি বসি। কেমনে? কয় উপরে আল্লাহ, নিচে আপনি। কয়নি? বলেনি উপরে আল্লাহ, নিচে আপনি। শিরক নয়, কাট্টা শিরক। গোলামের জন্য অন্য কোন গোলাম কিছুই করতে পারবে না, লাভ ক্ষতি কিছুই করতে পারবে না আল্লাহ যদি গোলামের পক্ষে থাকেন। আর আল্লাহ পাক যদি গোলামের ক্ষতি করতে চান, সারা পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে কোন গোলামের উপকার করতে আসেনি। এই শিরক, শিরক এটা নাই। উপরে আল্লাহ, নিচে আপনি, কথা কয় না? উপরে আল্লাহ, নিচে আপনি, আসেনি শিরক। তাহলে বান্দার লাভ ক্ষতি কি করতে পারে? জোরে জবান খুলে বলেন। ওরে শীতে ধরছেনি। বান্দার লাভ ক্ষতি কে করতে পারে? জোরে জবান খুলে বলেন, আল্লাহকে। আরেকবার বলেন, আরো জোরে বলেন। বান্দার লাভ ক্ষতি কে করতে পারে? আল্লাহ ছাড়া কেউ করতে। আরেকটা শিরক আছে, জঘন্যতম শিরক। আল্লাহ রাসূলের নাম দিয়া শুরু করছি, জোরে কোন, আসেনি শিরক আমাদের সমাজে? আল্লাহ রাসূলের নামে শুরু করছি, কাট্টা শিরক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে তাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সকল পয়গম্বরদের জবানে ছিল, সকল পয়গম্বরদের আওয়াজ ছিল, তোমরা যদি ডাকতে হয়, তোমরা যদি কিছু চেতে হয়, তোমরা যদি কিছু সাহায্য চেতে হয়, সহযোগিতা চেতে হয়, তাহলে তোমরা কার নামে শুরু করো? জোরে কোন কার নামে? তাহলে আমাদের দেশে এই কথা আছে নি, আল্লাহ তার রাসূলের নামে শুরু করছি, কথা কয় না? আছে কি নাই? তাহলে এটা কি? কথা কয় না? শিরক। এটা কি? হাদিস বুঝি যাইতে হইব। এটা কি? শিরক নয়, কাটটা শিরক। আবার আরেকটা বলে উপরে আল্লাহ নিচে আপনি, কথা কয় না? কি এটা?